আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আলুর পুর ভরে লাচ্ছা পরোটা। তো তার জন্য একটা গামলার মধ্যে 2 কাপ পরিমাণে ময়দা, 2 কাপ পরিমাণে গমের আটা, পরিমাণ মতো লবণ, 2 চামচ গুঁড়ো চিনি আর অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে তার মধ্যে 2 চামচ ঘি দিয়ে ভালো করে আবার আটাটাকে একদম নরম করে মেখে নিতে হবে। আধ ঘন্টা মতন ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। ততক্ষণ কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে এইভাবে একটা ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, তার সাথে 4-5টা কাঁচা লঙ্কা প্রথমে নর্মালি কেটে তারপরে এগুলোকে হ্যান্ড চপারের সাহায্যে চপ করে নিতে হবে। তাতে কি হবে, আলুর সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা খুব ভালো মতন মিশে যাবে। তো এইভাবে চপ করার পরে তারপরে একটা তারকা প্যান বসিয়ে তার মধ্যে ধনে, জিরে, গোলমরিচ আর জোয়ান দিয়ে ভালো করে এটাকে ভেজে একটা হামাদিস্তায় দিয়ে সামান্য একটু নুন দিয়ে ভালো করে এটাকে এইভাবে গুঁড়ো করে নিতে হবে। এবার সেদ্ধ করা আলুর মধ্যে সব কিছু মিশিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ ধনেপাতা আর একটু চাট মশলা আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আলুর পুরটা রেডি হয়ে গেল। এবার আটাটা এইভাবে একটু লম্বা করে এইভাবে পিস পিস করে কেটে নিতে হবে। আর আটার যে লেচিগুলো হবে সেগুলো নর্মালি যে আটা হয় তার থেকে একটু বেশি হবে। আর নর্মালি যেমন আমরা রুটি বেলি তার থেকে একটু বড় করে প্রথমে রুটিটাকে বেলে নিতে হবে। আর রুটিটা বেলা হয়ে গেলে এবার এর মধ্যে ওপর থেকে ঘি দিয়ে আর তার উপরে একটুখানি ময়দা ছড়িয়ে এইভাবে রোলের মতন তৈরি করে নেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রোল তৈরি করে নিতে হবে। এবার সাইড থেকে এগুলোকে কেটে দিয়ে এইভাবে লাচ্ছাগুলো রেডি করব। এইভাবে হাত দিয়ে একটু চেপে দিলে লাচ্ছা রেডি হয়ে যাবে। এবার লাচ্ছা রুটিগুলোকে এইভাবে বেলে নিতে হবে। তো যেমন আমরা লুচি বেলি ঠিক সেরকমই লুচির আকারে প্রথমে এটাকে বেলে নিতে হবে। তো দুটো বেলে তারপরে একটার ওপরে এইভাবে পুর রাখতে হবে। যে আলুর পুরটা আছে সেটা এইভাবে রেখে সাইডগুলোকে এইভাবে ছেড়ে দিতে হবে। তারপরে আরেকটা যে লাচ্ছা রুটি আছে সেটা ওপর থেকে এইভাবে রেখে সাইড থেকে ভালো করে এইভাবে এটে দেবে দেবে লাগিয়ে দিতে হবে যাতে এটা খুলে না যায়। এবার ভালো মতন এটাকে বেলে নিলেই লাচ্ছা পরোটা আমাদের একদম রেডি। মানে আলু লাচ্ছা পরোটা আমাদের একদম রেডি। ওপর থেকে সামান্য একটু ধনেপাতা আর যে মশলাটা ছিল সেটা একটু এইভাবে ছড়িয়ে দিতে পারো। আর নর্মালি এটাকে তেল দিয়ে বা ঘি বা বাটার দিয়ে সেঁকে নিতে পারো। তো নর্মালি লাচ্ছা পরোটা তো তোমরা অনেকবার বানিয়ে খেয়েছো। একবার এই আলুর পুর ভরে লাচ্ছা পরোটা বানিয়ে খেয়ে দেখবে। যদি বাড়িতে কোনো অতিথি আসে খাইয়ে দেখবে, অতিথি খুব 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 নাম করবে। তো আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আর এর যদি ফুল রেসিপি দেখতে চাও তাহলে আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই গিয়ে দেখে নিতে পারো। আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।